আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা। আমরা আসছি শ্রীমঙ্গল 6 নম্বর আশিদন ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড মহাজিরাবাদ পশ্চিমপাড়া নিবাসী মোহাম্মদ কেরামত আলী উনার বাড়িতে। তো আসলে আসার উদ্দেশ্য হচ্ছে উনি বিগত 2022 সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন উপায়ে চিকিৎসার মাধ্যমে ব্যয়বহুল চিকিৎসা করিয়ে জানতে পারেন যে ওনার 2023 সালে ধরা পড়ে ওনার মরণব্যাধি ক্যান্সার। তো আসলে ক্যান্সারের এই মরণব্যাধি ক্যান্সারে মানুষের সব কিছু সম্বল নিঃশেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তো আসলে আমরা এখানে আসছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার জন্য কিছু আর্থ মানবতার সেবায় যদি আমরা সবাই একসাথে এগিয়ে আসি তাহলে অনেক অনেক উপকৃত হবেন উনি। তো এই সুবাদে আমরা এখানে শ্রীমঙ্গল আজকে মহাজিরাবাদ পশ্চিমপাড়া ওনার বাড়িতে আসছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে যে যা পারি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, এবং আপনারাও আমাদের সাথে কিছু শরিক হওয়ার চেষ্টা করবেন এই অসহায় লোকটির জন্য। তো ওনার পরিবারের সদস্য মোট 4 জন, 3 মেয়ে 1 ছেলে। পাশাপাশি ওনার মাত্র 2 থেকে 3 শতাংশ জায়গা আছে ওনার। আর এর মধ্যে ওনার গৃহপালিত পশু, গরু, ছাগল এগুলা বিক্রি করে করে আজকে বিগত 2 বছর যাবতে চিকিৎসা করাচ্ছেন। কিন্তু এই চিকিৎসায় ওনার কোনো উন্নতি হচ্ছে না, ধীরে ধীরে মৃত্যুর সাথে এগিয়ে আসতেছেন। তো আসলে আমরা এভাবে যদি একটু সাহায্য করি তাহলে অনেক উপকার হয়। আর বড় মেয়ে বিবাহিত, আরেকটা মেয়ে আছে, সে কলেজ পড়ুয়া, সদ্য মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার সম্ভবত পড়তেছে। তো আসলে আরেকটা মেয়ে আছে ছোট, আরেকটা ছোট ছেলে। তো এই উনার আর্থিক উপার্জনকারী কোনো ব্যক্তি নাই, উনি ছাড়া আর কোনো ব্যক্তি নাই। তো আসলে আমরা যদি একটু সাহায্য করি তো এই সুবাদে অনেক কিছু পরিবর্তন হয়ে আসতে পারে এই সমাজে। আমরা চাই আমাদের মধ্যে সাহায্যের হাতটা বাড়ুক। আপনার দান অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে এই সমাজে। সুন্দর সমাজটা গড়ে তোলার জন্য আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই তো ইনশাল্লাহ অনেক উপকৃত হব। তা আসলে আমরা এখন বেশি আর কথা বলার সময় নাই, আমরা চলে যাচ্ছি ওনার কাছে, কিছু ওনার কাছে জানার চেষ্টা করব। উনি হয়তো আপনাদের সাথে কিছু বলার জন্য আহ, আহ, অপেক্ষা করতেছেন। ইনশাল্লাহ দেখি আলাপ করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? ওর নাম কেনামত আলী। মোহাম্মদ কেরামত আলী। জি। তো আজকে আমরা তো অনেক জানতে পারলাম যে আসলে আপনি অনেক দিন, দীর্ঘ 2-3 বছর ধরে এই অসুস্থতার মধ্যে জানতে পারলাম যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। জি। তো আপনার এই এখন কি অবস্থা, শরীরের কি অবস্থা? ওষুধ তো খাইতেছি, এখন কোনো উন্নতি দেখতেছি না। আর দিন 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 আরো খাই লইতেছি। আপনি এই পর্যন্ত মানে যা কিছু সম্বল ছিল সবকিছু হারিয়ে ফেলেছেন এই আর চিকিৎসার? কিচ্ছু নাই আমার। কিচ্ছু নাই, ই না, শুধু এই ঘরটাই আছে। এই ঘরটাই আছে। আর আপনার 3 মেয়ে? 3টা মেয়ে, একটা ছোট ছেলে। ছেলে আছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 15 চলে। 15। স্কুলে পড়ে নাকি? 10-এ পড়ে। 10-এ পড়ে। আপনার বড় মেয়ে বিবাহিত? বিবাহিত। আর আরেকটা মেয়ে হচ্ছে আপনার যে কলেজে পড়তেছে। জি। আর এর ছোট আরেকটা মেয়ে আছে, তাই না? জি। জি। তো আসলে আমরা তো আপনার জন্য আসছি এখানে খবর পেয়ে, আসলে দেখি আমাদের মাধ্যমে কোনো কিছু সাহায্য সহযোগিতা হয় কিনা। সর্বাত্মক আমরা চেষ্টা করব। আর আপনিও সমাজের কাছে চাইতে পারেন। এখন আপনারা যে যতটুকু পারেন। এখন আপনি সমাজের কাছে চাইতে পারেন, আপনার মুখ সমাজের থেকে কিছু বলেন। জনগণ যদি আমার একটু সহযোগিতা সাহায্য করে, আমার তৈলে আমি একটু সুন্দরভাবে চিকিৎসা করে একটু শান্তিতে চলতে পারবো। আমার উপার্জনকারী আর কেউ নাই। ছোট একটা ছেলে আছে আর 3টা মেয়ে। আমার যা আছে কালেক মাত্র বাড়িটা আছে, ঘরটা ছাড়া আর কিছু নাই। এই অ্যাক্সিডেন্টের পর থেকে 1 বছর পরে ক্যান্সার ধরা পরে বইরা ক্যান্সার আক্রান্ত হয়ে আমি অসুস্থ বইরা গেছি। সংসার চালানোর মতো আমার কেউ নাই। এটা মেয়ের ভবিষ্যৎ। আমার বাচ্চা কাচ্চাগুলো অসহায় হয়ে গেছে এখন। আজকে আমি যদি মারা যাই, আমার ছেলে মেয়ের কেউ দেখার মতো নাই। আপনার বাড়িতেই আছে আর কেউ এখানে? এখানে আমার আর কেউ নাই। এখানে আমি একাই।
আচ্ছা দর্শক, আপনারা নিশ্চয়ই আসলে শুনতে পারছেন ওনার বক্তব্য। তা আসলে খুব মানে দুর্ভাগ্য, আসলে ওনার উপার্জনকারী ক্ষমতাবান কেউ নাই, উনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। দুইটা মেয়ে আছে এখন বর্তমানে, এক মেয়ে বিবাহিত, আরেক মেয়ে আপনার কলেজ পড়ুয়া, আরেকটা ছোট মেয়ে স্কুলে পড়তেছে, আরেকটা বাচ্চা ছোট ছেলে 14-15 বছরের বাচ্চা, সেও স্কুলে পড়তেছে। তা আসলে সব মিলিয়ে আমরা যা দেখেছি, যা শুনেছি, এবং আমরা বিভিন্ন মেডিকেল কাগজপত্র আমরা আপনাদের কাছে শো করতেছি। আরও বিভিন্ন ওষুধের যে খোসাগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ খোসা আসলে উনি জমিয়ে রেখেছেন, মানে মানুষকে দেখানোর জন্য যে আমি ডালেন বিছনা ডালেন, যে আসলে মানুষকে দেখানোর জন্য যে আসলে বিশ্বাস মানুষের নাও হইতে পারে যে আসলে কি পরিমাণ ওষুধ উনি দিন দিন খাচ্ছেন। যে এই আসলে এই ওষুধের পিছু যে কত টাকা উনি হিসাব করছেন, প্রতি মাসে ওনার 10 থেকে 15 হাজার টাকার মতো ইনজেকশন সহ খরচ আসে, মাঝে মধ্যে ওনার থেরাপিও লাগে। তো আসলে এত তো ব্যয়বহুল চিকিৎসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না আর, সেজন্য সমাজের কাছে আমাদের মাধ্যমে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনারা নির্দ্বিধায়, আমাদের সংগঠনের নাম্বার দেওয়া থাকবে এবং ওনার ব্যক্তিগত নাম্বার আছে, ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবেন। যে যতটুকু পারেন এই এই দুনিয়াতে আসলে যতটুকু দান করবেন ততটুকু দানের ফয়সালা আল্লাহ পাক নিজেই দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। ওনার ব্যক্তিগত নাম্বার হচ্ছে 01310241967। এটা হচ্ছে ওনার পার্সোনাল বিকাশ নাম্বার, 01310241967। আর আমাদের সংগঠনের নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সেখান থেকেও আপনারা যে যতটুকু পারেন আমাদের এই কেরামত ভাইয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ, এতে অনেক ফায়দা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান তো সরাসরি ওনার নাম্বার দেওয়া আছে, ওনার নাম্বারও মানে সহযোগিতা করতে পারেন, এবং আমাদের সংগঠনের নাম্বার আছে, বিকাশ, নগদ, রকেট নাম্বার আছে। আপনারা চাইলে আমাদের সংগঠনের মাধ্যমে ওনাকে সহযোগিতা করতে পারেন। আমি আমাদের সংগঠনের নাম্বার বলছি 01748411414। ধন্যবাদ। ওনার অসুস্থতা সম্পর্কে যদি সত্যতা যাচাই বাছাইয়ের জন্য কারো কিছু জানার থাকে তো 6 নং আশুদন ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবু তাহের সাহেব উনি অবগত আছেন। ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, করে ওনার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন।